আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজ দেখেন এবং লাইভে সংযুক্ত আছেন, আসলেও আপনারা অনেক কষ্ট করে আমাদের ভিডিও ফুটেজ দেখে থাকেন, তাই আপনাদেরকে সর্বপ্রথমে ধন্যবাদ জানিয়ে এবং পান্ডালা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। তো যে কথা আমাদের চৌদ্দীয় বড় ভাই শাহিন ভাই উনি বললেন যে আসলে এইখানে এটা কিন্তু একটা পাটের ক্ষেত, ছোট চারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর বিগত ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন যে অনেক বড় পাট, কিন্তু ওগুলি হচ্ছে নিচের জমি আর এগুলি হচ্ছে বাড়ির পাশে পালানের জমি। তো এই জমিগুলি যে ছোট গাছের কারণে এই জমিটা কিন্তু এখন নিড়ানির উপযুক্ত, এই ক্ষেতটা কিন্তু নিড়ানির উপযুক্ত। আর আমাদের এখানে যে রোদের তাপ, এটা আপনারা জানেন, তো রৌদ্রের তাপ সহ্য করতে না পারি বেচারা, তখন উনি এই গাছের নিচে যা বসেন। আর গাছের নিচে বসার পরে ওনার অনেক কটা রূপ হয় বা অনেক কিছু ঘটনা তার সাথে ঘটে, উনি অজ্ঞান হয়ে যান। পানি টানি ঢালার পরে এই বাড়ির পাশের কিছু লোকজন আছে, ওনারা ঝাড়াফুঁ করার পরে ওনাকে বাসায় নেওয়া হয়েছে। তো ওনারা বলছে যে এখানে বড় ধরনের কোনো জিনিস আছে। তো সেটা আমি জানার পরে বা শোনার পরে আমি আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ স্পটে এসে উপস্থিত হয়ে গেছি। অবশ্যই আমি সেইখানে বসবো, আসন করব এবং সেখানে কি ঘটনা ঘটে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিও ফুটেজে আছেন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন চৌদ্দীয় বড় ভাই মুমতাজ মোল্লা, এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের সেই চৌদ্দীয় আসাদ ভাই, এবং আমাদের আজকে ক্যামেরা করতেছেন আমার উস্তাদজি সাজু, এবং লাইটে উপস্থাপনায় আছেন শাহিন ভাই। তো আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া আছে। আপনাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি বা অনুরোধ করতেছি যে আপনারা যতক্ষণ পর্যন্ত ভিডিও লাইভ চলে এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আপনাদের সঙ্গে করে নিয়ে চেষ্টা করব যে এখানে কি অলৌকিক ঘটনাটা ঘটে সেই ঘটনা উদ্ঘাটন করার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন, অবশ্যই আমরা সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। তো ঠিক আছে ভাই, আমার বাগান বিলে আগানো যাবে। দেখেন এই পাটের জমি নিনা তেলেই তো সমস্যা। এই ছোট ছোট গাছ তো এগুলি নিরিতে হয় আর কি। এই ঘাসগুলি উঠায় দিতে হয় পাটের জমিতে। তখন যাওয়া হয় সেই আসন দিকে, এই যে পাটের এই জমিটা, পাটের গাছটা কি হলো সুপারি গাছের এই যে পাতায় দেখা যায়। এই যে এখানে যে গাছ দেখতেছেন, এই গাছগুলি আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় সিটকির ডাল বা সিটকির গাছ। এই সিটকির ডালে যদি কোনো গর্ভবতী মার এই ডালের বাড়ি লাগে তাহলে উনি অসুস্থ হয়ে যান, এবং যদি কোনো ছোট শিশু বাচ্চাদের এই ডালের বাড়ি লাগে তাহলে এই গাছের মানে বাচ্চাদের বলা হয় যে সিটকি হাগা হয়। তো এই সিটকি পাতলা পায়খানা যাদের হয়, আবার এই গাছের ডাল দ্বারা এই পাতা দ্বারাতে কিন্তু আবার তারে ভালো করতে হয়। কবিরাজি মতে আপনার এই গাছের 21টা পাতা তুলে ওই কচুর পাতা 7টা, যেটা কচু, হ্যাঁ ওই কচুর পাতা 7টা তুলে উল্টাপুট করে এই পাতা আবার ডলতে হয়, ডলি তখন আবার এই সিটকির ডাল দিয়ে নামাতে হয়। তাহলে যদি কোনো ছেলে পাতলা পায়খানা হয় ইনশাল্লাহ ওটা। তো এই সেই জায়গা যে জায়গাতে ওই মুরব্বী বেচারা আসি বসছিল, এখানে দেখেন অনেক বাতাস লাগে বা ঠান্ডা জায়গা, এইখানে বসার কারণে উনি অসুস্থ হয়ে যান। এখন বিষয়টা হলো এখানে একটু মাটি উঁচি করা রয়েছে। বসতো। আচ্ছা,
তবে ভাই যে দুর্ঘটনা, আমরা সবাই আজকে একসঙ্গে পাশাপাশি থাকি, কেউ থাকে না ভাই। হ্যাঁ, যে বাতাস আজকে আমার আসনে কে আসতেছে? আজকে বড় ভাই শাইনকে দেওয়া মমতাজ ভাই পানির একটু ছিটায় দেন। আসা ভাই, শাইন ভাই আসা। বড় ভাই মুমতাজ মোল্লা আসনের চতুর সাইড দিয়ে বন্ধ করে নিচ্ছে, আপনারা দেখছেন। ভাই নাম কর। মোহাম্মদ শাহিন। যদি আসনে আসেন তাহলে সর্বপ্রথমে আপনি যে ধর্মের যাই কিছুই হন, সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন। যে আপনি কি কথা বলতে পারেন না? কথা বলতে পারেন না? আপনি কে কি আপনার পরিচয়টাও তো দিতে পারবেন না। তা আপনি কি এইখানে থাকেন? এই গাছে থাকেন? আপনারা দেখেন যে দৃশ্যটা দেখাচ্ছে, যে বলতে যে এই গাছটাতেই থাকে, তিনি তো যে জিনিসটা এখানে গুরুজি মিনারুল সাহেব হাজির করেছে, সে তো কথা বলতে পারছে না, ইশারা করে বলছে। তো আসলেও যেসব দর্শক ভাই আমাদের সাথে আছেন, তো আপনারা দেখেন আজকে এমন একটা জিনিস হাজির হয়েছে, উনি কিন্তু কথা বলতে পারতেছে না, উনি ইশারায় বলতেছে। তারপরে উনি কথা বলতে পারে কি পারে না সেটা আমি এদের মাধ্যম দিয়ে অবশ্যই জানবো। আগে দেখি ওনার পরিবেশটা কি। আসলেও যদি উনি কথা না বলতে পারে তাহলে সমস্যা নেই। তো উনি কিন্তু
আসনকে সম্মান করছে, এটা আপনারা হ্যাঁ, দেখছেন। সেটা কিন্তু আপনারা দেখেছেন যে ইনারা আমার লোক, ইনারা যারা আছে ইনারা আমার লোক। তো আপনি আর একটা কথা বলবেন, সেটা এখানে ভূমি রানীর কিছু লোক এখানে বসছিল, ওদেরকে কি আপনার কোনো কিছু করছেন? কি করছেন? হ্যাঁ, এসে বসছিল, বসার পরে বসার পরে উনি উল্টে গেল। আচ্ছা, ওনার যে সমস্যাটা হলো, উনি কি নাপাক অবস্থায় ছিল, উনি কি খারাপ ছিল? ওই জন্য এই রেস্টের সময় উনি আসি ওর গায়ের পরে ভর করেছে, কিন্তু সে তো কথা বলতে পারছে না। উনি এমনিও ধাক্কা মারছে, হ্যাঁ, স্যার ও অজ্ঞান হয়ে গেছে। যেহেতু বউবাজিনকে তো আসলে প্রশ্ন করা যায় না। না, কি প্রশ্ন করা যাবে? হ্যাঁ, বউবাজিনকে প্রশ্ন করা যায় না। তো ইনি বোবা হলেও উনি যে নাপাক অবস্থায় আছে ওনাকে টর্চার করছে। তো ওনার পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার এইখানে কোনো থাকা চলবে না, থাকা যাবে না। আরো 10 জন আছে, 10 জন। 10 বছর হলে এটা থাকে। এখানে যাবেন না, হ্যাঁ? কিন্তু এখান থেকে না গেলে এই যে মানুষের উপর অত্যাচার করা যাবে না। আমাদের মতন এই যে নিরীহ মানুষ আসবে, নিরীহ মানুষের উপর কোনো অত্যাচার করা যাবে না। অত্যাচার করেন না, তো ওনাকে অত্যাচার করছেন কেন? মানে ওর নাপাক গায়ে ছিল, শরীর ভালো পাক ছিল না, তাই আসলে এই জন্য আমি বারবার আমার কিছু বলি বা সবাইকে বলি, সেটা হচ্ছে সর্বপ্রথমে উপসর্গ থেকে বিরত থাকতে হলে একটা মানুষের পাক পবিত্র থাকা উচিত। তো আপনারা যেখান থেকে আমার ভিডিও ফুটেজ দেখে থাকেন, আমি সবাইকেই অনুরোধ করব, সেটা হলো আপনারা পবিত্রতা অর্জন করা বা পবিত্র জিনিসটাই ইমানের একটা অঙ্গ, পাক পবিত্র থাকা। তো আপনারা সর্বদিক চেষ্টা করবেন যে একজন মানুষ পাক পবিত্র থাকা। আর এই পাক পবিত্রতার সাথেই কিন্তু সর্বোচ্চ সব কিছু, যার কারণ আপনি যদি পবিত্রতা অর্জন করে থাকেন তাহলে আপনি যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত, যে কোনো সময় এনি টাইম মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন। আর আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনি মৃত্যুর জন্য প্রস্তুত না। আর ওই সময় যদি আপনার মৃত্যু ঘটে তাহলে এদের মতন আত্মা বা যে কোনো একটা খারাপ নমুনা আপনাদের সামনে আসবে। এই কারণটাই কিন্তু আমি সর্বদিকতে তুলে ধরার চেষ্টা করি যে, এবং আমি সর্বমানুষকেই বলি যে আপনারা সর্বপ্রথমে পাক পবিত্র থাকবেন। এবং যারা আমাদের মতন যুবক ভাইরা, আমি অনেকে ফলো করে দেখি যে এখনও ঢিলা কুলুপ ব্যবহার করেন না। আর ঢিলা কুলুপ আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ঢিলা কুলুপটা ব্যবহার করলে কিন্তু সর্বোচ্চ দেহকে ভালো রাখা যায়। আর পুরুষদের জন্য সর্বোচ্চ আমি মনে করি যে একটা রোগের ঔষধ, এটা ডাক্তার বলেন আর কবিরাজ বলেন, যেটাই বলেন, কুলুপ একটা রোগের ঔষধ। আপনি যদি ছোটোবেলা থেকে কুলুপ ব্যবহার করেন তাহলে আপনার শরীরে কখনোই মানে ধাতুস্থ যে রোগটা বলে ধ্বজাভঙ্গ রোগ, এই রোগটা আপনার কখনোই হবে না, হবে না, হবে না, হবে না, দন্তান্ন আকারে। তো যাই হোক, আমি এটা গ্যারান্টি দিয়েই বলতে পারি যারা ঢিলা কুলুপ ব্যবহার করেন ইনাদের কখনোই ধ্বজাভঙ্গ রোগ হবে না। আর এখন কিন্তু আরও অন্যান্য রোগ নামছে,
তাই আমরা সর্বদিক দিয়ে থেকে সচেতন হব। আমরা এখন থেকে প্রত্যেকেই, আমার চেহের ছোট এবং শ্রদ্ধেয় বড় যারাই আছি, অবশ্যই ইনশাল্লাহ এখনও যারা ঢিলা কুলুপ ধরি নাই, আমরা ঢিলা কুলুপ ব্যবহার করব। আর ঢিলা কুলুপ যখন ব্যবহার করব তখন আমার শরীরটাও কিন্তু পাক থাকলো, সাফ থাকলো। আর এই পাক সাফ রাখতে যায় কিন্তু আমরা যখন নামাজ পড়ব তখন কিন্তু আমার ওযু বানাবো। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে কিন্তু আমি পরবর্তী, আর তখন থেকে কিন্তু আমার মনের সাথেও আমি কন্ট্রোলে চলেছি, মনের সাথেও যুদ্ধ করে চলেছি। এই দিক দিয়ে থেকে মনে করেন কি আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? চলে যাবেন? কোথায় যাবেন? আপনার এখানে থাকা যাবে না, অন্যখানে যাবেন? হ্যাঁ, এই গাছে থাকা যাবে না, এই গাছে থাকা যাবে না, অন্য দিক দিয়ে যাইতে হবে। ওই একদম দূরে কোথাও চলে যাবেন। হ্যাঁ, যাবেন না দূরে? এরা দেখছেন? হ্যাঁ, এরা কিন্তু খুব ভালো। এর সাথে থাকবেন, এর সাথে থাকবেন না কেন? এর সাথে থাকলে সমস্যা কি? এরাও কিন্তু ভালো, এরা কিছু বলবে না। তার মানে অন্যায় করার একটা সুযোগ আছে। দেখেন, যারা প্রকৃত অন্যায়কারী এরা কিন্তু সহজে একজন ভালো মানুষের সাথে, ভালো জিনিসের সাথে চলবে না। কারণ উনি একা থেকে যা মন যায় তাই করে, তার কারণে ইনাদের পছন্দ না, ইনাদের সাথে থাকবে না। ওইটা দেখেন, আসলে ওই কানে শুনতেছে, কথা বলতে পারতেছে না, আসলে বোবাই নাকি মন মতলবী কোনো। একটু ওনাকে পরীক্ষা করে দেখতেছি। উনি কথা বলতে পারে না, কানে শোনে, কানেও শোনে না। আপনার কথা এখন আমার কথা, এ কথা ও কথা একটা উপসর্গ জিনিসের সর্বাধিক ক্ষমতা থাকে। তো ইশারায় বোঝাচ্ছে, ঠিক আছে, এটা ঠিক। একজন উপসর্গ জিনিসের সর্বাধিক ক্ষমতা থাকে। আর একজন উপসর্গ জিনিস যখন একটা মানুষের দিকে উপস্থিত হয়, মানুষের উপরে যখন উপস্থিত হয়, অর্ধেক জ্ঞান থাকে হলো উপসর্গ, অর্ধেক জ্ঞান থাকে মানুষের। তাই ওই কান কিন্তু শাহিন ভাইয়ের অলরেডি ভালো কান, এই কান কিন্তু ঠসা না, ঠিক আছে? তাই উনি শুনবে। কিন্তু এটা ঠিক। হ্যাঁ, আমার শাহিন ভাই কিন্তু কথা বলতে পারে। আমার শাহিন ভাই কি বোবা? শাহিন ভাই কিন্তু বোবা না। এখন ওনার কবজাটা ওনাকে আটকাইছে, তাই বলে ওর অঙ্গ পতঙ্গ আটকায় নেই, ওর হাত পাও আটকায় নেই। আটকাইছে কি? খালি জবানটা আটকাইছে। হ্যাঁ, জবানটা দিয়ে উনি ভর করছে, তাই ওনার দিকটা উনি বলতেছে। তো সমস্যা নাই, চলে যাবেন, চলে যেতে পারেন আপনি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে এখানে মানুষজন আসবে, এরে এখানে রেখে যাব। হ্যাঁ, এই মানুষ এসে বসে, সমস্যা হয়, প্রবলেম হয়। ভালো লাগতেছে না। বোঝাতে চাচ্ছে অন্যায় করবিলাই নাকি? ও, মানে বলতেছে যে আমার অত আসিল না, ওই কাপড় চাপড় পাকসাপ আসিল না, যার কারণে আসি পড়েছে। তো আমি তো সর্বদিক দিয়ে সুযোগ দিয়ে আসি, অনেক ভাই অনেক কথা বলেন, তো সমস্যা নেই। উনি যে কথাটা বলতেছে, আসলে একজন মানুষ পাকসাপ না থাকলে এটা কিন্তু স্বাভাবিক। তারপরেও যদি আর কোনো ঘটনা এখানে ঘটে ওনার দ্বারা, আমি ওনাকে কঠিন শাস্তি দেব।
আজকে কি এখানে রেখে যাবেন? উনি আছে থাক, এখানে থাক, আর যেখানে থাক থাকবে তো। না তা এখান তো থেকে অবশ্যই। যদি আমি উৎঘাটন করি, উনি তো এক জায়গায় যাবে, হুম, উনি তো কোনো মানুষের নাগালে পড়বে। তা তো ওনাকে আমি অবশ্যই। সুযোগ দিচ্ছি, যদি এই যে আমি বলি সেটা হচ্ছে এখানে থাকা যাবে, আমার মতন এদের মতন কোনো মানুষের ক্ষতি করা যাবে না। হ্যাঁ, ওরা যা থাকে থাক, সব মানুষ পাকসাপ থাকতে পারে না, যা থাকে থাক, মানুষের কোনো হামলা করা যাবে না। আর যদি হামলা দেওয়া হয় তাহলে এই যে এদের দিয়ে পিটানি দেওয়া হবে, এইরকম পিটানি দেওয়া হবে এদেরকে দিয়ে। ঠিক আছে, নাকি বুঝতে পারছেন? তো আপনি একটু জনগণ যারা আমাদের সাথে আছে ওদেরকে একটু সালাম দিয়ে চলে যান। নেন, পানি টানি এই শান ভাই, দেখেন ভাই দাঁতই লাগছে নাকি, কে নিল আঙুলটা ধরেন তো মুমতাজ ভাই। হ্যাঁ ধরছি ভাই। শান ভাই, হ্যাঁ কথা বল। তুলে একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। দাও দাও শান ধরো। ভাই, হ্যাঁ তো আসলেও ঠিক আছেন তো? যাই হোক, আপনারা যারাই এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত রাত জেগে যারাই আমাদের ভিডিও ফুটেজ দেখেন, আপনারা কিন্তু অনেক কিছু আমাদের দিচ্ছেন, আপনাদের দেওয়ার মতন আমাদের কিছুই নেই। তবুও আমরাও অনেক পরিশ্রম করি, আমরাও অনেক কষ্ট করি, অনেক কষ্টের বিনিময়ে আমার যেগুলি টিমের ছেলেপেলে এরা কিন্তু খুব পরিশ্রম করে। আর পরিশ্রম করার পরে মানে রাত্রে যে ওনারা যে আসলে একটা স্পটে যাবে, একটা ভিডিও করবে, এরকম মন মানসিকতা ওদের থাকে না। তো যার কারণে ওনারা এই টিমের যারা আছে ওনারা আমাকে খুব ভালোবাসে আপনাদের মতনই, যার কারণে ওনারা এতটুকুন কিছু ত্যাগ করে, মানে যে এত খাটাখাটনি করার পরেও আরামের ঘুমকে ত্যাগ করে উনি আমাদেরকে একটু সময় দেন। তো সেই সাথে আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন ওনাদেরকে সর্বদিক দিয়ে সুস্থতা দান করেন, এবং যারাই এত কষ্ট করে আমাদের সাথে ভিডিও ফুটেজ দেখেন তাদেরকেও যেন মহান রব্বুল আলামিন ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখার মতন তৌফিক যেন মহান রব্বুল আলামিন দান করেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আমরা এখানে বসছিলাম, সেই ব্যক্তিটা আসলে আপনারাও দেখলেন যে ওনার কিন্তু কথাটা নিয়ে উঠলো কি, যে উনি পাক সাপ ছিলেন না, যার কারণে উনি এখানে অজ্ঞান হয়ে পড়ছেন। এটা উপসর্গ জিনিস যদি বলে উনি পাক সাপ ছিলেন না। আর যারা পাক সাপ থাকবেন তাদেরকে থেকে 10 হাত দূরত্ব একটা উপসর্গ বাতাসি শয়তান জিন আপনাকে ছাড়া 10 হাত দূরত্ব থাকবে। আপনার ক্ষমতা নাই যে ওই জিনটা এসে আপনার গায়ে পড়ে, কারণ আপনাকে ছাড়া 10 হাত দূরে থাকবে সে, যদি আপনি পবিত্রতা অর্জন করেন। আমি এর আগেও বলছি যে যদি কোনো বাঘ সিংহ যদি আপনাদের তাড়া করে, আপনারা যদি দৌড়ানোর জায়গা না পান, পাশে যদি কবরস্থান পান, ইনশাল্লাহ আপনি কবরস্থানে যায় গিয়ে দাঁড়াবেন। কবরস্থানের ত্রিসীমানায় থেকে বাঘ ফেরত চলে যাবে, যদি আপনি পাক থাকেন, যদি আপনি সাপ থাকেন। আর যদি আপনি পাক সাপ না থাকেন, তাহলে ওই কবরস্থানের মধ্যে থেকেই বাঘ আপনাকে ঘাড় মুটকি দিয়ে ধরবে। তাই আমি এটাই বলবো, আমি ছোট মানুষ, আমি ছোটোবেলার থেকেই আমি কিন্তু পাক সাপ থাকি। আর এটা কিন্তু আমার উস্তাদও বলতো যে তুই এত কিছু কন্ট্রোল করিস কী করি। আমি কোনো সব কিছু মহান রব্বুল আলামিনের দয়া।
আর যার কারণেই আমি হয়তো এটুকুন কন্ট্রোল করে চলতে পারি। তাই আল্লাহর রহমতে আপনাদের সামনে আমি যে কথাগুলি বলি বা যে কাজগুলি করি সব কিছুর বল ভরসা পরম করুণাময় আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা ছাড়া কিন্তু একজন মানুষ চলতে পারে না, আল্লাহ তাআলা ছাড়া কিন্তু একজন মানুষ বিদ্যা অর্জন করতে পারে না। তাই আপনাদের দোয়া নিয়ে এবং তার রহমত আমার পুরো আছে বিধায় তাই আমি হয়তো দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি, বা দুই একটা জঙ্গলে হোক, দুই একটা বনে হোক, দুই একটা হন্টেড জায়গায় হোক, অলৌকিক ঘটনা হোক, যে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই আপনারা সর্বদিক দিয়ে দোয়া করবেন আমি যেন আরও এর সাইতেও যদি কোনো ভয়ঙ্কর জায়গা হয়, কোনো ভয়ঙ্কর ঘটনা হয়, সেই জায়গায় যাতে যায় আমরা উপস্থিত হতে পারি এবং সেই দৃশ্যগুলো যাতে আপনাদের তুলে ধরতে পারি। সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন এবং আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ভিডিও ফুটেজ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।